আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কানাডার জন্য ক্যাটাগরি বেস টার্গেট করে সামনে আগাচ্ছেন এবং যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা বাই প্রফেশন ইঞ্জিনিয়ার, তাদের জন্য এই ভিডিওটি করা। সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের জন্য বেশ ভালো একটা সুযোগ আমি বলবো। আপনারা অবশ্যই চেষ্টা করবেন। সাথে সাথে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন এই সেক্টরগুলো থেকে, অর্থাৎ যারা টেকনোলজিস্ট এবং টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন, তারা যেন অবশ্যই চেষ্টা করেন। মাথায় রাখবেন, গত 3 বছরের মধ্যে মাত্র 6 মাস আপনার জব এক্সপিরিয়েন্স থাকা লাগবে। সাথে সাথে আইএলটিএস এ টার্গেট করতে হবে সিএলবি 9 এন্ড অ্যাবাভ। ইনশাআল্লাহ অবশ্যই এডুকেশন ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট করা থাকা লাগবে বিফোর ইউ অ্যাপ্লাই ফর ইউর পার্মানেন্ট রেসিডেন্স স্ট্যাটাস। অর্থাৎ এই যে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টেশন আছে, ইম্পর্টেন্ট যে ক্রাইটেরিয়া গুলো আছে, এগুলো যদি ফুলফিল করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সুযোগ আপনার সামনে। আপনি কানাডায় পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে অ্যাপ্লাই করে ইনশাআল্লাহ আসতে পারবেন। আবারও বলছি, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার যারা আছেন, সাথে সাথে যারা এই সেক্টরগুলোতে টেকনোলজিস্ট এবং টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন, তারাও কিন্তু এলিজিবল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কানাডার স্বপ্নে ইনশাআল্লাহ খুব ভালোভাবে এগিয়ে যাবেন, এই দোয়া করছি সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।